আসসালামু আলাইকুম। সঙ্গত কারণেই সাম্প্রতিক সময়ে নতুন করে প্রশ্ন উঠছে, সেনাবাহিনী সত্যি সত্যিই দেশ রক্ষায় অথবা দেশের রাজনীতিতে নতুন কোনো ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে কিনা। কেন এই প্রশ্ন নতুন করে তুলছি সে বিষয়ে আসছি। গত কয়েক মাস আগে আমি একটি কন্টেন্ট তৈরি করেছিলাম যার শিরোনাম ছিল রিয়েল হিরো সেনাপ্রধান। কেন এই শিরোনাম দিয়েছিলাম হয়তো অনেকেরই মনে আছে যে গত 21শে মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান স্পষ্ট ভাষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যে মন্তব্যগুলো করেছিলেন তার মধ্যে একটি ছিল নো ব্লাডি করিডোর এবং দেশের বন্দর বিদেশিদের হাতে কেবলমাত্র রাজনৈতিক সরকারই তুলে দিতে পারে, কোনো অনির্বাচিত সরকার নয়। সেখানে তিনি আরও অনেক মন্তব্য করেছিলেন এবং তারও আগে আরও একটি কন্টেন্ট করেছিলাম যার শিরোনাম ছিল সবার অভিন্ন শত্রু জেনারেল ওয়াকারুজ্জামান। কেন আমি বারবার এই কথাগুলো বলে আসছি এবং কখনো কখনো নিজের ভাবনায় যে তীর ধরে না তা কিন্তু নয়। যখন দেখি যে সেনাবাহিনীর বিরুদ্ধে রাস্তার ন্যাংটো ছেলেদের থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা যাচ্ছে না তা ভাষায় কথা বলছে, হুঙ্কার দিচ্ছে, ডিজিএফআই ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করছে, তখন বিস্ময় প্রকাশ আমি নিজেই করি যে কেন সেনা বাহিনী এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে আছে, কেন তাদেরকে যে এভাবে খেলো করে তোলা হচ্ছে তার বিরুদ্ধে কেন তাদের কোনো ধরনের কোনো শব্দ নেই, উচ্চারণ নেই। একথাও সত্য যে সেনাবাহিনী নিজেও বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছে, এটা সেনা সদস্যরা তারা নিজেরাও জানেন। মাঠে 30,000 সেনা সদস্য থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষার যে বিষয়টি সেটি না হয়ে বরং অবনতির দিকে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি যেটি কিংস পার্টি, সেই নাগরিক পার্টির নেতাদেরকে যেভাবে স্কর্ট করছেন তারা সেনা সদস্যরা, যেভাবে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে গোপালগঞ্জ থেকে শুরু করে ফরিদপুর কিংবা কক্সবাজারে, সেটি নিয়েও বিতর্ক উঠেছে, এটি সবাই জানে। তারপরও আমি সেনাবাহিনীর প্রতি আস্থা হারাতে চাইনি আমার বিশ্বাসের জায়গা থেকে, এবং প্রকাশ্যেই বলেছি যে একটা দেশের সেনাবাহিনী যখন রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় তখন আর কিছু থাকে না আমাদের আশা ভরসার। এবং আমার বিশ্বাস বাংলাদেশের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের পক্ষেই থাকবে। যা কিছু হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো হিসেব নিকেশ আছে। এই কথাগুলো ভূমিকাতে বলার এত কারণ এই জন্য যে জন্মাষ্টমীর অনুষ্ঠানে সেনাপ্রধান স্পষ্ট ভাষায় আবারও বললেন, অনেকে তার উপর আস্থা রাখতে পারেন অথবা কেউ আস্থা রাখবেন না, এটা যার যার ব্যক্তিগত বিষয়। তবে আমার কাছে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই সময় এসে তার আবার সেই শক্ত উচ্চারণগুলো। তিনি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর যে শোভাযাত্রা তার এবং আপনারা ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করবেন। এই দেশের শত শত বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, বাঙালি, উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছি। আরও বললেন এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো ধর্ম, জাতি, বর্ণ, গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, এই দেশ সবার, সবাই আমরা এই দেশের নাগরিক। কিন্তু যখন নাগরিকে বিভাজন চলছে, ধর্মে ধর্মের সাংঘাতিক একটা বিরোধ সৃষ্টির পায়তারা চলছে, 2024-এর 5 আগস্টের পর থেকে সাম্প্রদায়িক শক্তির আস্ফালন, মৌলবাদী শক্তির মাথাচাড়া দিয়ে ওঠা, জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত থাকা অনেকেই যে জামিনে বেরিয়ে আসা অথবা জেল ভেঙে বেরিয়ে আসা, পালিয়ে যাওয়া, এমনকি বিভিন্ন জঙ্গিবাদী সংগঠনের প্রকাশ্য যে কার্যক্রম, প্রকাশ্যে আইসিসির কালো পতাকা উত্তোলন, সেই মুহূর্তে সেনাপ্রধানের এই স্পষ্ট উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ। এবং তার চেয়ে আরও বেশি সিগনিফিক্যান্ট, জন্মাষ্টমীর সেই অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধানই উপস্থিত ছিলেন। সেনাপ্রধানের সঙ্গে সঙ্গে বিমান বাহিনী এবং নৌবাহিনী প্রধান উপস্থিত ছিলেন, তারা কথা বলেছেন। আমার জানা মতে যদি ভুল না হয়ে থাকে এর আগে আর কোনো সিভিলিয়ান কোনো অনুষ্ঠানে 3 বাহিনীর প্রধান একসাথে উপস্থিত থাকেননি। যেহেতু এই বিষয়টি ঘটেছে আমরা নিশ্চয়ই ভিন্ন কোনো সিগন্যাল পেতে পারি এর থেকে। এবং
সেনা প্রধানের বিরুদ্ধে নানান ধরনের বিষোদ্গার করছিল, নানান ধরনের গুজব ছড়িয়ে আসছিল, তারাও এটি খুব গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন এই অনুষ্ঠানের বিষয়গুলো। তাহলে আসলে কি হতে যাচ্ছে? আরও একটি বিষয় মনে করিয়ে দিই। 13ই জুন লন্ডন বৈঠকের পর আমাদের সামনে যে মেসেজটি দেওয়া হলো তা হচ্ছে, যদি মৌলিক সমস্যাগুলো সম্পন্ন করা যায় এবং বিচার দৃশ্যমান হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন। তারপর থেকে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে বা সেনা প্রধান কোনো ধরনের শব্দ, কোনো ধরনের কথা উচ্চারণ করেননি। এমনকি যখন 5 আগস্ট প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের একটা সময়সীমা জাতির উদ্দেশ্যে উপস্থাপন করলেন, তারপরেও সেনাপ্রধান নির্বাচন বিষয়ে কোনো প্রকার কোনো শব্দ এখনও পর্যন্ত কোথাও উচ্চারণ করেননি। আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে যখন যেই সংবাদ সম্মেলনগুলো অনুষ্ঠিত হয়েছে, সেখানে যে স্পোক্সম্যান অথবা যে সিনিয়র অফিসারদের মধ্যে কেউ কেউ ব্রিফ করেছেন, তারা বলেছেন যে নির্বাচনে সেনাবাহিনীর সহায়তা করতে প্রস্তুত। এই কথা তারা বলবেন, তা যখনই অনুষ্ঠিত হোক না কেন। কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচন, সে বিষয়ে কোনো ধরনের কোনো শব্দ আমরা পাইনি, অন্তত সেনাপ্রধানের মুখ থেকে। তাহলে আসলে কি করতে যাচ্ছে? অন্তত আমরা সমীকরণগুলো যে যার মতো করে মেলাতে পারি। এখনও সেনাবাহিনীর প্রতি মানুষের এক ধরনের অনাস্থা, এক ধরনের অবিশ্বাস থাকতে পারে, কিন্তু আমি আমার বিশ্বাসটি হারাতে চাই না এবং এটুকু বলতে পারি, যা কিছু ঘটবে অন্তত ভালো কিছুর ক্ষেত্রে সেটাই সেনাবাহিনীর মাধ্যমে ঘটবে। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সঙ্গত কারণেই সাম্প্রতিক সময়ে নতুন করে প্রশ্ন উঠছে, সেনাবাহিনী সত্যি সত্যি দেশ রক্ষায় অথবা দেশের রাজনীতিতে নতুন কোনো ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে কিনা। কেন এই প্রশ্ন নতুন করে তুলছি সে বিষয়ে আসছি। গত কয়েক মাস আগে আমি একটি কন্টেন্ট তৈরি করেছিলাম যার শিরোনাম ছিল রিয়েল হিরো সেনাপ্রধান। কেন এই শিরোনাম দিয়েছিলাম হয়তো অনেকেরই মনে আছে যে গত 21শে মে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান স্পষ্ট ভাষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যে মন্তব্যগুলো করেছিলেন, তার মধ্যে একটি ছিল নো ব্লাডি করিডোর এবং দেশের বন্দর বিদেশিদের হাতে কেবলমাত্র রাজনৈতিক সরকারই তুলে দিতে পারে, কোনো অনির্বাচিত সরকার নয়। সেখানে তিনি আরও অনেক মন্তব্য করেছিলেন এবং তারও আগে আরও একটি কন্টেন্ট করেছিলাম যার শিরোনাম ছিল সবার অভিন্ন শত্রু জেনারেল ওয়াকরুজ্জামান। কেন আমি বারবার এই কথাগুলো বলে আসছি এবং কখনো কখনো নিজের ভাবনায় যে তীর ধরে না তা কিন্তু নয়। যখন দেখি যে সেনাবাহিনীর বিরুদ্ধে রাস্তার ন্যাংটো ছেলেদের থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা যাচ্ছে না তা ভাষায় কথা বলছে, হুঙ্কার দিচ্ছে, ডিজিএফআই ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করছে, তখন বিস্ময় প্রকাশ আমি নিজেই করি যে কেন সেনাবাহিনী এখনও পর্যন্ত মুখে কুলুপ এঁটে আছে, কেন তাদেরকে যে এভাবে খেলো করে তোলা হচ্ছে তার বিরুদ্ধে কেন তাদের কোনো ধরনের কোনো শব্দ নেই, উচ্চারণ নেই। একথাও সত্য যে সেনাবাহিনী নিজেও বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছে, এটা সেনা সদস্যরা তারা নিজেরাও জানেন। মাঠে 30,000 সেনা সদস্য থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষার যে বিষয়টি সেটি না হয়ে বরং অবনতির দিকে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি, যেটি কিংস পার্টি, সেই নাগরিক পার্টির নেতাদেরকে যেভাবে স্কর্ট করছেন তারা সেনা সদস্যরা, যেভাবে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে গোপালগঞ্জ থেকে শুরু করে ফরিদপুর কিংবা কক্সবাজারে, সেটি নিয়েও বিতর্ক উঠেছে, এটি সবাই জানে। তারপরও আমি সেনাবাহিনীর প্রতি আস্থা হারাতে চাইনি আমার বিশ্বাসের জায়গা থেকে এবং প্রকাশ্যে বলেছি যে একটা দেশের সেনাবাহিনী যখন রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় তখন আর কিছু থাকে না আমাদের আশা ভরসার। এবং আমার বিশ্বাস বাংলাদেশের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের পক্ষেই থাকবে। যা কিছু হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো হিসেব নিকেশ আছে। এই কথাগুলো ভূমিকাতে বলার এত কারণ এই জন্য যে জন্মাষ্টমীর অনুষ্ঠানে
সেনাপ্রধান স্পষ্ট ভাষায় আবারও বললেন, অনেকে তার উপরে আস্থা রাখতে পারেন অথবা কেউ আস্থা রাখবেন না, এটা যার যার ব্যক্তিগত বিষয়। তবে আমার কাছে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই সময় এসে তার আবার সেই শক্ত উচ্চারণগুলো। তিনি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে জন্মাষ্টমীর যে শোভাযাত্রা তার